আমিও যদি মরে যেতাম, আমি তো 3 বছর যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, কারোর সাথে দেখাও নেই, কথাও নেই। আমি সে 7 মাস বয়সে গেছি আমার মেয়েটাকে রেখে বের হলাম, তখন 4 বছর বয়স। আমি জানিও না যে মেয়েটা কেমন হয়েছে দেখতে। এরপরে যদি সত্যি আমি মরে যেতাম, বলেন তো জীবনের শেষ কথাটা যে মেয়েকে বউকে বলতে পারতাম, চলে গেলাম, কি হইতো? হয়তো ম্যাডাম কয়েকদিন কান্নাকাটি করে ম্যাডামের মা বাবা নিজেরা 4 মাস 10 দিন পরে বাধ্য হয়ে তার মেয়ের দিকে তাকিয়ে বিয়ে দিয়ে দিত। বিয়ে দেওয়ার 4-5 দিন পরে দেখবে ও ম্যাডাম নিজেই আমার শ্বশুরকে বলতো, আব্বা অনেক ভালো হয়েছে, হামজা আর কি ছিল, এখন যেটা পেয়েছি সেটা আল্লাহর ওলি। আমি বাস্তব বলছি, আমার 3 পুরুষ, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার দাদার নাম জাহান আলী, তার বাবার নাম হচ্ছে নওয়াজ আলী সরদার। এরপরে আমি আর এই যে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম, এরপরে আমার দরকার নেই। যারা 5 হয়ে গেছে আমার কি দরকার? অথচ 3 পুরুষের পরে এই নওয়াজ আলীর বাবাকে আমি জানি না, মনে করেন এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই মেয়েটা আমি বানিয়েছিলাম, ওর দাঁত খুলে ফেলবে না। ভন্ডামের জায়গা কি সে নওয়াজ আলীর বাপ আপনি? আমি তো নওয়াজ আলী না, এই কথা বলেন না কেন? এইটার নাম দুনিয়া, এটার নাম কি? এমন কি ওনারে যদি বলতে পারি যে মুরব্বি আপনি বলছেন আপনি নওয়াজ আলীর বাবা, আপনি এই ভেটা বানিয়েছিলেন, আপনার নামে নাকি এখনো দলিল পত্র পাওয়া যাবে, আপনি জানো আজকের পর থেকে আমাদের এই কুষ্টিয়ার এই হালসা গ্রামের না। অথচ এই বিশাল সাম্রাজ্য কিন্তু সেই বানিয়েছিল। এই কথা বলেন না কেন? আমারও মনে হয় 100 বছর পরে যদি আমি আবার ফিরে আসি, যে বাড়ি আমি বানিয়েছি ওই বাড়িতে আমার ওই সময় যারা বসবাস করবে তারাও আমারে ঢুকতে দেবে না। এইটাই আল্লাহ সরসরেছেন, ফালা তাগরুরন্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগরুরন্নাকুম বিল্লাহিল গরুর। এ পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না রাখে। দুনিয়ার জীবন কিন্তু আমি আল্লাহ বলছি আসলে ধোঁকা। দেখতে দেখতে আমার 33 বছর পার হয়ে গেল, এখনো মনে হচ্ছে আমি সেই 7-8 বছরের বয়সে আছি। আর খুব বেশি হলো 33 বছর পার হয়ে গেলে আমার নবীর জীবনী আমার পার হয়ে যাবে, কারণ নবীজি বেঁচে ছিলেন 6 বছর। আর আমার যদি এখনো 33 বছর হয় কত হবে? তাহলে নবীর হিসাবেও যদি আমি হায়াত পাই আর মাত্র 30 বছর বাঁচতে পারি, এরপরে তো আমার অবশ্যই যাওয়া লাগবে মাটির নিচে। যদি বাঁচতেও চাই ওই কুকুর শিকালের কাছে বেঁচে থাকা লাগবে, কারণ মুরব্বি যারা আছে ওরা বেঁচে নেই, কুকুর শিকালের কাছে আছে। 63-65 বছর পরে আর বেঁচে থাকা বলে না, ওটা মানুষ মরে যাওয়াই ভালো। কয়েকদিন আগে আমি নীলফামারী গিয়েছিলাম, কিশোরগঞ্জ একটা থানা আছে, যে দেখি বৃদ্ধাশ্রমে নিয়ে গেল। এইদিকে 25 জন বাবা, এইদিকে 25 জন মা, সব বসে আছে। চোখের ভেতরে দেখি পানি টলমল করছে। 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। 3টা বছর যেখানে আমরা পড়ে আছি, একজনের বয়স মনে হয় 90 বছর হবে, আর একজনের 80 বছর হবে। এরকম বয়সী মানুষ 3টা বছর আমার ছেলে ডিসি হওয়ার পরে, আপনি ডিসি বলছেন
এই পাবনা পুরা জেলা যিনি চালায় তিনি ডিসি। শুধু একটা থানা ভাঙবো না, চাটমোহর ফরিদপুর না পুরা জেলা মিলে ওই সেই সরষে থেকে শুরু করে ভাঙবরা পুরা জেলাটা যে দায়িত্বে আছে তার নাম ডিসি। সেই লোকের মা পড়ে আছে 3 বছর, ওই মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম ডিসির মা আপনি পড়ে আছেন এই বৃদ্ধাশ্রমে কেন? বলছে বাবা আমার বউমা বলেছে বুড়ি চুরি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। আমার ছেলে আমার বউমার কথা মতো তার রূপে পাগল হয়ে আমার এখানে দিয়ে গেছে। ওর বাবা আছে ওই লাইনে বসে আছে ওর বাবা। পৃথিবীর মানুষেরা এই জন্য 65-70 বছরের পরেও বেঁচে থাকা বলে না। জেলে আমি 80 বছর 85 বছর 90 বছরের মানুষ পেয়েছি। ওদের দেখতাম ওরা বসে বসে মাছি মারে, কোনো কাজ নেই ওদের। ওই হাসপাতালের সামনে অথবা রান্নাঘরের সামনে অথবা কোনো ফ্লোরের সামনে বসিয়ে রাখে জেলার যেয়ে বলে এখানে বস। ওরা কি করবে সারাদিন? কারণ যাবজ্জীবন তাদের কারাদণ্ড, মরণ হলে পরে বের হবে, এর আগে আর বের হওয়া নেই। এই মুরব্বী মানুষগুলো বসে বসে মাছি মারে, এরকম একটা হাতে কি নেয় নিয়ে মাছি ওড়ে মাছি মারে। যদি সারা দিনের ভেতরে 10টা মাছ মারতে পারে তাহলে নাকি তার জীবনের একদিনের জেল মাফ। হাত পা চলে না, মুখ দিয়ে গ্যাস উঠে যায়, ফেনা ওঠে, পোশাক আশাক দেখলে এমনি ঘৃণা লাগে। এইরকম বয়সের মানুষ পড়ে আছে। বলেন তো আমি মাঝে মাঝে ওদের নিয়ে ভাবতাম আল্লাহ এ বয়সে বেঁচে থাকার চাইতে কবরে ভালো। কি কথা বলেন বলেন তো, অন্যের সাহায্য নিয়ে বেঁচে থাকা। আমি নিজে নিজে কোনো কাজ করতে পারি না, চলাফেরা করতে পারি না, খেতে পারি না, সব অন্যের সাহায্য নিয়ে করা লাগে। এরকম জীবনে পৌঁছাও চাইতে মরে যাওয়া অনেক ভালো না। রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা, এই টান খুব সাবধানে থাকবা। তোমার আসল স্বর্গের যে আখিরাত, এজন্য ওই জীবন সম্পর্কে সতর্ক থাকা লাগবে। ও পৃথিবীর মানুষেরা বারবার এটা কেন বলছি জানো? ইন্না শাইতানা লাকুম আদুওয়ুন ফালা ফাতাখিযুহু আদুওয়া। অবশ্যই শয়তান তোমাদের শত্রু, আর শয়তানকে শত্রু হিসাবে তোমরা গণ্য করবা। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। কেননা শয়তান তার দলবলকে এই কারণে ডাকতে থাকে যেন সে তার সাথে জাহান্নামের আগুনে নিয়ে যেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে শয়তান এটা আমাদের প্রকাশ্য শত্রু। দুনিয়ার জীবনটা ধোঁকা। এই বর্ণনাগুলো কার? আরো জোরে বলেন। এবার প্রশ্ন আমার, যে শয়তান কোথায়? নবীজি বলেন শয়তান হচ্ছে 2 প্রকার, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। কি কথা বলেন? মানুষের ভেতরে আবার শয়তান 2 প্রকার, একটা পুরুষ শয়তান, একটা নারী। এই ভালো করে খেয়াল করবে। পুরা কোরআন শরীফে আল্লাহ শয়তানের ধোঁকাবাজির কথা, ষড়যন্ত্রের কথা, কৌশলের কথা এগুলো কোরআনে যেখানেই দিয়েছে, পুরা কোরআন পড়ে আপনি দেখবেন সেই জায়গায় শয়তানের চক্রান্তের কথা বলতে গিয়ে বলেছেন দুর্বল। কি বলেছে? ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। অবশ্যই শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল। কিন্তু আল্লাহ মহিলাদের নাম যেখানে দিয়েছেন, যেই মহিলাকে শয়তান আসর করে, শয়তান দখল করে, শয়তান যার উপরে ভর করে, এদের চক্রান্ত যখন আল্লাহ কোরআনে দিয়েছে তখন আর দুর্বল বলেছেন ভয়ঙ্কর।
ইন্না কাইদাকুন্না আযীম। অবশ্যই মহিলাদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। কে বলছে? আল্লাহ নাযিল করেছেন সূরা ইউসুফের 28 নম্বর আয়াত। যদিও এটা সুলাইখার নামে নাযিল করা, কিন্তু আল্লাহ সুলাইখার নাম এখানে দেননি। এই এদিকে তাকান। জুলাইখার নাম আল্লাহ জানতেন না? বলেন বলেন বলেন। কেন তার নাম না দিয়ে আবার বহু বহু দিলেন? কা দিলেও তো হয়ে যেত, কন্যা দিলেন কেন? কারণ জুলাইখা শুধু একা না, কিয়ামত পর্যন্ত বহু মহিলার চক্রান্ত এমন জুলাইখার মতো আসবে পুরুষের জীবনে। পুরুষদেরকে ঘায়েল করার কারণে শয়তান ওদেরকে জাল হিসাবে ব্যবহার করবে। এরকম বহু জুলাইখা দুনিয়ায় আসবে। এইজন্য আল্লাহ কাদান দিয়েছেন কন্যা। দুই নম্বরে জুলাইখার নাম সরাসরি দিলেন না কেন? কোরআন শরীফে আপনি যেই মহিলার নাম পাবেন, আপনি দেখবেন তার স্বামী দুনিয়ায় নেই। স্বামী যাদের নেই তাদের নাম কোরআনে দিয়েছেন, কিন্তু স্বামী যাদের আছে তাদের নাম আল্লাহ কোরআনে দেয়নি। মরিয়মের নাম কোরআনে আছে না? আরো জোরে বলেন কেন? তার স্বামী নেই। কি 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 আছে? বলেন তো আছে? আর কোরআনে আছে? নেই। ইমরাতা ফিরাউনের স্ত্রী। কেন আল্লাহ কি আসিয়া নাম জানতেন না? তার নামটা কোরআনে দিলেন না। খাদিজার নাম সরাসরি নেই। কি আছে? হযরত আয়েশার নামে কোরআনে আয়াত নাযিল হয়েছে, কিন্তু আয়েশার নাম নেই। কেন নেই? একটাই কারণ যাদের স্বামী আছে তাদের নাম আল্লাহ কোরআনে দেয় নাই। পৃথিবীতে স্বামী যে কত বড় মেয়েদের জন্য, এটা মেয়েরা অনেকে এখন টের পায় না। স্বামীকে গুরুত্ব দেওয়া লাগবে। অনেক মেয়েরা বলতে পারে আপনি নিজের স্বামীদের জন্য নিজে টেনে বলছেন না। আমি নিজের স্বামী এই জন্য বলছি না, এই পৃথিবীতে আল্লাহ নিজে নবীকে জানিয়েছেন আল্লাহর পরে যদি সেজদা দেওয়া যায় তো তাহলে মেয়েদেরকে কানের কাছে মুখ নিয়ে গোপনে বলতাম যে স্বামীদেরকে সেজদা করো। অধিকাংশ মেয়েরা নবীজি মেরাজে জাহান্নামে দেখেছেন স্বামীর নাফরমানি করার কারণে। আর এটা বাংলাদেশে এখন বেশি হচ্ছে। স্বামীকে কিছু মনে করে না, অথচ নামাজ পড়ে রোজা রাখে কালো বোরকা পরে। নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরে কি মনে করেন আমি জান্নাত পেয়ে গেছি? না। স্বামীর মনে যদি সবসময় আপনি জায়েজ কারণে দুঃখ দিয়ে থাকেন, আল্লাহর কসম আপনার জানাজা পড়াও জায়েজ। হযরত ফাতেমাকে মাঝে মাঝেই বলতেন নবীজি, ও মেয়ে ফাতেমা, তুমি আমার কলিজার চাইতেও দামি আমার কাছে। দুনিয়াতে আমার আন্ডারে যতদিন ছিলে আমি তোমাকে সবই দিয়েছি কম বেশি। আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম আলীর কাছে। সাবধান, আমার জামাই আলী যদি দুনিয়ার কোন কারণে তোমার উপরে সংযত কারণে রাগ করে থাকে, নারাজ হয়ে যায়, আর এই অবস্থায় যদি তোমার মরণ হয়, আমি নবী তোমার বাবা হয়ে বলছি তোমার জানাজায় আমি যাব না। আজ বাংলার মা বাবা গুলো যদি এভাবে মেয়েকে একটু শাসন করে দিত, মেয়েরা অনেক সময় স্বামীর সাথে ভালো ব্যবহার করত, ভয়ে ভয় না। অধিকাংশ বাবা আর মা আরো সাহস দেয়, বেশি ঝামেলা করলে ওর বাড়ি থেকে চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। এরকম মা বাবা নেই? আপনারা মেয়েকে কয় জায়গায় দেবেন? মা বোনেরা, স্বামী যাদের আছে তাদের নাম আল্লাহ কোরআনে দিলেন না। স্বামী যাদের নেই এরকম একজন মহিলার নাম আল্লাহ শুধু কোরআনে দিয়েছেন স্পষ্ট, তার নাম মারিয়াম। নাম কি? অন্য কারণ আর দেয়নি। তাফসীরে মুফাসসিরিন کرام বলেছেন এটাই কারণ, কারণ স্বামী একটা মেয়ে লোকের
আপনার স্বামী যদি মরে যায়, যদি বাইরের দেশে থাকে, দেখবেন এলাকার মানুষ আপনাকে কত নজরে দেখে, কত উলট পালট নজর আপনার দিকে দেয়, কত উল্টা পাল্টা বেহুদা কথা বলে। কিন্তু স্বামীটা থাকবে এই কথা কেউ বলার সাহস হয় না। কথা বলে ঠিক কিনা? স্বামীর গুরুত্ব দেওয়া লাগবে। আমি আপনাকে বাঁচাতে চাই, ও মা বোনেরা, আল্লাহর কসম আমি আপনাকে বাঁচাতে চাই। একটা স্ত্রী যদি মরে যায় এখন, আর স্বামী যদি মন থেকে বলে, আপনারা যাই বলেন, আমার বউ কিন্তু আমার মন মতো ছিল, আল্লাহর কসম নবীজি বলেন ওই মহিলা জান্নাতি। এখানে যারা স্বামী বসে আছে, মন থেকে বলে আপনার বউ আপনার কাছে 100 পারফেক্ট, কেউ বলছে। সম্মানিত মা বোনেরা, আমি আওয়াজ শুনে বুঝে ফেলেছি এই এলাকায় কোন স্বামী তার বড় করে রাজি না। আজকে আবার বাড়ি গেলে খাবার বন্ধ করে দিয়েন না। আমি হাজারো মহিলার খবর জানি, এই মেয়ে লোকরা নিজের মা বাবার সাথে যে আচরণ করে, শ্বশুর শাশুড়ির সাথে তার 100 ভাগের 1 ভাগ আচরণ করে না। অথচ স্বামীদের মন যদি আপনি পেতে চান, এই এদিকে তাকা, এই যে কোরআন শরীফ আমার সামনে, আমি এটা মাথায় নিয়ে বলতে পারি, যত স্বামী এখানে বসে আছে প্রতিটা স্বামীর পক্ষ নিয়ে আমি বলতে পারি, সত্যই যদি কোনো স্ত্রী তার স্বামীর মন পেতে চায়, তাহলে তার উচিত হবে তার স্বামীর মা বাবার সাথে নিজের মা বাবার এটা আমরা চাই না। কারা কারা চান স্বামীরা হাত তোলেন তো, এই মিডিয়া ওইদিকে ঘোরা। স্বামী কার কার কোনটা ওর বউরা দেখি 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 অন্তত আচরণ জানা ভালো ভালো। আলহামদুলিল্লাহ, পারিবারিক জীবনে আজ অশান্তি কম বেশি আমাদের আছে না? সে পীর সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, হুজুর বলেন, খেজুর বলেন, আর সাধারণ পাবলিক বলেন, সবার বাড়িতে এরকম ছোট মনের বউ আছে না? আপনার মন এত ছোট 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 কেন? আপনি তো ভালোই বোরকা পরে বেড়ান, মনে হচ্ছে দেখতে রাবিয়া বসরি, আর মনের অবস্থা একেবারে বিড়ালের পেছনের মতো কালো। বলেন, আপনার মনটা উদার করতে পারেন না? আপনার কারণে আজ অনেকগুলো সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আলাদা আলাদা দেয়, বলে বড় ছেলের আন্ডারে দিয়ে দাও। কেন? ওটা বড় ছেলে আছে কি? আমি বেশি বললাম, একটা মা তার মায়ের পেটের ভেতরে 8টা 10টা 15 20টা সন্তান রাখতে পারে, অথচ 15 20টা ছেলে মিলে একটা মাকে রাখতে পারে না, পালাপালি করে খাওয়ায়। এটা মানুষেরা কোনদিন তো এই মা আপনাকে পালাপালি করে পেটে নেয়নি। এতটুকু একটা পেটে 22টা সন্তান আমি নিজে দেখেছি, 22টা ছেলে, অথচ মেয়ে মুরব্বি হয়ে গেছে, মার বাবা 22টা ছেলে এক একজনকে 7 দিন করে ভাগাভাগি করে নিয়েছে। কেন? আরো কাড়াকাড়ি করা লাগবে, কারণ মা বাবা যার সাথে থাকবে তার অভাব আল্লাহ দূর করে দেবে না। অনেক শাশুড়ি আবার একটু ঝামেলা আছে, এগুলো নিজের মেয়ে ভুল ভুলে মাফ করে দেয়, আর অন্যের মেয়ে এসেছে বাড়িতে যদি একটু কিছু করে ছেলের কানে কানে তুলে দেয়। এটা মা না, এটা শাশুড়ি না, এটা একটা ডাইনি। এরকম ডাইনি শাশুড়ি কার আছে? এরা হাত তোলেন তো, মেয়ে লোকটা হাত তুলবে। শাশুড়ি যারা বসে আছে খালি নামাজ পড়ার, রোজা রাখা আর তাসবিহ টিপায় জানে না। এই যার মেয়েটা আপনার বাড়িতে এসেছে, এই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে। নিজের মেয়ে কাজ জানে না, শিখিয়ে দেয়, ভুল ভুলে মাফ করে দেয়, আর অন্যের একটা নতুন মেয়ে এসেছে খালি কথা কথা ভুল ধরে। পারিবারিক জীবনটা আজ আমাদের জান্নাত হওয়ার কথা, অথচ পুরোটা জাহান্নাম। এরকম অসমাজে আমরা আছি না? আল্লাহ বলেন, শয়তান মেয়ে শয়তান যার উপরে ভর করে, তার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত পুরোটা ধ্বংস। দেখেন এই পরিবারে যে মহিলার উপরে শয়তান ভর করেছে, ওই স্বামীর জীবন শেষ। যে সমাজের নেতৃত্বে মহিলারা আছে, ওই স্বামীর সমাজটা শেষ। যে রাষ্ট্রে মহিলা শয়তান বসেছিল,
রাষ্ট্র। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। সামনে আমরা যারা কোনো মহিলা এই চেয়ারে বসতে, কারণ নবীজির হাদিস ওই জাতি কখনো সফল হতে পারে না যেই জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে। সুতরাং আগামী থেকে নেতা হবে পুরুষ না মহিলা? আরো জোরে বলেন। কোন মহিলা আমাদের সামনে আসতে পারবে না, এটা আমার বানানো কোরআনের নির্দেশ। সূরা নিসা 34 নম্বর আয়াত। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হবে নেতা আর মেয়ে লোক হবে তারা বহু না। এখন বহুগুলো রাজনীতির আমরা শুনাই, আমরা সামনে আশা করছি এই 54 বছরের দেশটা দাঁড়িয়ে যায় এই কারণে, কারণ 54 বছরের অধিকাংশ সময় দেশ চালিয়েছে কারা? আমরা আমাদের পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত দায়িত্ব দিতে চাই মেয়েদের না পুরুষদের? মেয়েদের চক্রান্ত আল্লাহ বলছেন কত বড় ভয়ঙ্কর, হাসিব দিলাম হাসিব। যারা আরবি বলছে জিজ্ঞাসা করেন কত ভয়ঙ্কর শব্দ এটা। হাসিব অনেক বড় শব্দ, আল্লাহ নিজের নাম লাগিয়ে দিয়েছে। মেয়েদের চক্রান্তর কোন কিনারা নেই। ওই যে জুলাইখা একটা নবীর নামে জেনার তহমত পর্যন্ত দিয়েছে। বলেন বলেন কত নিচে নামলে একজন নবী নিষ্পাপ, তার নামে জেনার তহমত দিয়ে 10 বছর। আমাদের দেশের এই চারো মাথার উপরে শয়তান ভর করেছিল ও আল্লামা সাইদের মতো আলেমকে 13 বছর জেলখানায় রেখেছে। শেষের মামলা দিয়েছিল ধর্ষণের মামলা। যেই মহিলাকে শাস্তি নিয়ে এসেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, মাওলানা সাইদি তোমাকে ধর্ষণ করেছে? তোমার জন্ম তারিখ কত সালে? তোমার জন্ম বছর 1960 সালে। ধর্ষণ করেছে কত সালে? 1960 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিল মাননীয় আদালত পয়েন্টটা লিখে এর জন্ম 75 ওরে ধর্ষণ করেছে 71। এইটা কি রুহের জগতে? ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। অথচ ওই মহিলা শয়তান হিংসার বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে ওনার জীবনটাই নষ্ট করে দিল। শেষে একেবারে শেষের দিকে সেই আবু হানিফার মতো ষড়যন্ত্র করে চিকিৎসার নাম দিয়ে ইনজেকশন দিলেন। যদি লোকটা বেঁচে থাকতো আমার সাথে দেখা হয়েছিল শেষের 10 মিনিট আমার মাথায় হাত দিয়ে বলছিল, হামজা যদি বাইরে যেতে পারো, আমি যেতে পারবো কিনা জানি না, যদি বাইরে যেতে পারো অন্তত মানুষকে বলবা কোরআনের কথা বলতে জীবনে কোনোদিন পিছপা হইনি। তোমাকে আদেশ দিয়ে গেলাম কোনোদিন কোরআনের হক কথা বলতে পিছপা হবে না। লোকটা আজ বিদায় নিয়েছে, যদি বেঁচে থাকতো বাংলাদেশে আজকে এই বাজনা দারুল আমার রাষ্ট্রে আসতো। আমার মনে হয় 6 মাস 11 দিন হয়ে গেল দেশটা স্বাধীন হয়েছে। এই 6 মাস 10 দিনও যদি বাইরে থাকতে পারতো প্রতিদিন অন্তত হাজার হাজার মানুষ কোরআন শুনে পরিবর্তন করত। হিংসার বশবর্তী হয়ে তাকে মেরে ফেললেন। কি কষ্ট করেছে জেলখানায় 13টা বছর এক ঘরের ভিতরে ফাঁসির কন্টেন্ট ছেলে আপনি আটকে রেখেছেন। এইজন্য মেয়েদের চক্রান্ত কিন্তু ভয়ঙ্কর, পরিবার থেকে শুরু হয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত। আল্লাহ তুমি আমাদেরকে মেয়েদের চক্রান্ত, এটা কিন্তু শয়তানের চক্রান্ত, আল্লাহ যেন আমাদের বাঁচান বলেন আমিন। মেয়েদের জীবন নিয়ে জেলখানায় বসে আমি বই লিখেছিলাম, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। আমার গাড়িটা কোথায় আছে আমি জানি না, এই যে গাছের নিচে। বইটা নিয়ে যাবেন, আপনার মেয়েকে আপনার বউকে পড়াবে। পরিবারের শান্তি নেই, আমি দেখে দেখে লিখেছিলাম জেলখানায়। আপনি এটা নিয়ে যান কাজে লাগান। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني يا رب العالمين। আল্লাহ তাআলা পাবনা জেলার ভাঙ্গুরা দিনের বেলায় তোমার যুবক বান্দা বান্দীরা দেখো কোরআনের কথাগুলো চাতক পাখি
শোনার জন্য যারা এত পাগল এদেরকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও আল্লাহ 3টা বছর চালু করে আমার সংসার ধ্বংস করে দিয়েছে আমার কণ্ঠটা নষ্ট হয়ে গেছে আল্লাহ কোরআন সামনে নিয়ে তোমার কাছে দোয়া করছি বড় ভিখারি ভাই আমাকে তুমি ভিক্ষা দাও আমার কণ্ঠটা শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার আবুল কালাম আজাদ সহ আল্লাহ যত যুবকেরা চেষ্টা চালিয়েছে প্রশাসনের ভাইরা পাহারা দিয়েছে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেছে সেই মায়েদেরকে পেটে দিয়েছে মায়ের পেট খানকার মতো বন্ধ দাও সম্মানিত মা বোনদেরকে তুমি আইসার মতো ফাতেমার মতো কবুল করে নাও এলাকায় আমাদের দেশে যত মানুষ কমই আছে কোরআনের ইজ্জতের মাফ করে দাও আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করো আমি আবার তোমার কাছে ভিক্ষা চাই আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও মাহফিলের সভাপতি প্রধান অতিথি সহ যত মানুষ এসেছে আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দিও না আখিরাতের পৌঁছে আজকে থেকে তৈরি করার কাজে ভেঙে পড়ার তৌফিক দাও আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দাও লা ইলাহা